যারা লেট করে জয়েন করবে ওনারা ক্লাসের প্রথম অংশ দেখে নেবে। তো আমরা টপিকে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে আমরা কিভাবে ক্যান্ডেল দেখে বুঝবো যে মার্কেট এরপরে কোন ক্যান্ডেল তৈরি করতে পারে। ক্লিয়ার? তো আমরা চলে যাই। প্রথমে আমরা ক্যান্ডেল পরিচিতি দেখব, ঠিক আছে? ওকে। তো গতকালকে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম। কি কি কালার ক্যান্ডেল আমরা দেখেছিলাম মার্কেটে? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তো রেড কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? রেড কালার ক্যান্ডেলে পরে যাই, আমরা গ্রিন কালার ক্যান্ডেল আগে যাই। তো গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? মার্কেটের প্রাইসকে বাড়ানো, মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়া। আর রেড কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? রেড কালার ক্যান্ডেলের কাজ ছিল মার্কেটের প্রাইসকে কমানো, তার মানে মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়া। ওকে? তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে রেড কালার ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর শুরুতে প্রাইস একটু কমেছিল, প্রাইস একটু নিচের দিকে নেমেছিল। নামার পরে কি হয়েছে? এইখান থেকে প্রাইস, এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত উঠেছিল। ওকে? তো একটা ক্যান্ডেল কয় মিনিটের হয়? একটা ক্যান্ডেল হয় 1 মিনিটে। ধরেন যখন ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয় তখন ক্যান্ডেলের বয়স কত? 0 সেকেন্ড। তারপর ক্যান্ডেল যখন 5 থেকে 10 সেকেন্ড বয়স হয়েছে তখন ক্যান্ডেলটা একটু নিচের দিকে নেমেছিল, প্রাইস কমেছিল। এই যে লো লেখা আছে, লো পর্যন্ত। ওকে? তারপর এইখান থেকে এতটুকু পর্যন্ত প্রাইস উপরের দিকে যায়। ধরেন ক্যান্ডেলের যখন বয়স 50 সেকেন্ড তখন ক্যান্ডেল এইখানে গিয়েছিল। ওকে? এবং লাস্টের যে 5 থেকে 10 সেকেন্ড ছিল, এই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেল এইখানে, এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজের এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে? এবং এই যে ক্যান্ডেলের যে ভিতরে যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। হ্যাঁ? এবং উপরে আর নিচে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি, এই যে এগুলোকে বলি আমরা ক্যান্ডেলের উইক। ক্লিয়ার? ওকে। এখন আসি রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে। যখন এখান থেকে ওপেন হয় তখন ক্যান্ডেলের বয়স কত? 0 সেকেন্ড। তারপরে যখন ক্যান্ডেলের বয়স 5 থেকে 10 সেকেন্ড, ক্যান্ডেলের প্রাইস একটু বেড়েছিল, উপরের দিকে গিয়েছিল, এইখানে উঠেছিল। ঠিক আছে? পরে এইখান থেকে প্রাইস এতটুকু পর্যন্ত নেমেছে। ধরেন যখন ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড তখন ক্যান্ডেল এতটুকু পর্যন্ত নেমেছিল, এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল। এবং লাস্টের 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে প্রাইসটা এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে। এই যে লাল, যে ভিতরের যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। এবং নিচে আর উপরে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ওকে? ভিতরের অংশটা হচ্ছে ক্যান্ডেলের বডি, উপরে যেটু উপরে এবং নিচে যে দাগগুলো আমরা দেখতে পারি, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ক্লিয়ার? এটা ছিল আমাদের ক্যান্ডেল পরিচিতি। ওকে, এখন আমরা চলে যাব প্যাটার্নে। ওকে? এখন আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। কি প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ইনগালফ শব্দের অর্থ কি? গিলে ফেলা। ওকে? এখানে যে ইনগালফিং আছে, এই ইনগালফিং শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ওকে?
তার মানে এইখানে এমন কোনো প্যাটার্ন হবে যে প্যাটার্ন কি করবে? কোনো কিছুকে গিলে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এইখানে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। বডি দিয়ে গিলে ফেলেছে। আবার এইখানে যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই রেড কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। কি দিয়ে গিলে ফেলেছে? বডি দিয়ে গিলে ফেলেছে। ক্লিয়ার? তো এখন আমি এখানে একটা ঘর আঁকবো। আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘর আমি আঁকছি এখানে, হ্যাঁ? এই ঘরটা আঁকার কারণ হচ্ছে মার্কেটে বলেছিলাম যে মার্কেটে কিছু লেভেল থাকে, রাইট? মার্কেটে কি থাকে? কিছু লেভেল থাকে। ওকে? তো ধরেন একটা ঘরের ভিতরে আমি যদি ছাদ থেকে একটা ঘরের ভিতরে কি থাকে? ছাদ থাকে এবং এটা হচ্ছে আমাদের ছাদ আর এটা হচ্ছে আমাদের ফ্লোর। ফ্লোর, ছাদ। ক্লিয়ার? একটা ঘরের ভিতরে কি থাকে? উপরে থাকে ফ্লোর, নিচে থাকে ছাদ। এখন ধরেন একটা জাম্পিং বল, হ্যাঁ? একটা বলকে যদি আমি উপর থেকে, ছাদ থেকে যদি নিচে পাঞ্চ করি, বলটা কি করবে? ফ্লোরে এসে বাড়ি খাবে। ফ্লোরে এসে কি করবে? বলটা বাড়ি খাবে, রাইট? বলটা কি করবে? উপর থেকে ফ্লোরে এসে বাড়ি খাবে। আবার কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। এরকমটাই তো হবে। আচ্ছা, আমরা এইখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এইগুলো ক্যান্ডেল মনে না করে আপনি মনে করেন এগুলো হচ্ছে একেকটা বল। বলগুলো কি করবে? প্রতিটা লেভেলে যাবে, বাড়ি খেয়ে উপরে যাবে, আবার উপরের লেভেলে বাড়ি খেয়ে নিচের দিকে আসবে। ক্লিয়ার? তো এই ক্যান্ডেলগুলোকে আপনি আপাতত মনে করেন এক্সাম্পলের জন্য এগুলো হচ্ছে একটা বল। তো আমরা এইখানে যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল কি করে? উপর থেকে নিচের দিকে নামে, ঠিক আছে? প্রাইসটাকে কমায়। ধরেন উপর থেকে প্রাইস কমতে, কমতে নিচের দিকে আসতেছে। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করি। ধরেন এই যে, ধরেন প্রাইসটা উপর থেকে নামতে, নামতে নিচের দিকে আসতেছে, হ্যাঁ? নিচের দিকে আস্তে, আস্তে কোথায় চলে আসলো? সে তার ফ্লোরে চলে আসছে। এই যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লেভেল। ক্লিয়ার? কি লেভেল বলি? সাপোর্ট লেভেল। ওকে? এবং উপরে যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। ওকে? তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। আবার কি করবে? এইখান থেকে ক্যান্ডেলগুলো বাড়ি খেয়ে আবার উপরের দিকে যেতে পারে। আবার এখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসতে পারে। আবার বাড়ি খেয়ে উপরের দিকে যেতে পারে। আবার বাড়ি খেয়ে নিচের দিকে আসতে পারে। আবার বাড়ি খেয়ে উপরের দিকে যেতে পারে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটে এই যে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এইগুলো কাজ করে হচ্ছে 50%। কত পার্সেন্ট কাজ করে? এগুলো কাজ করে অনলি 50% কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে নিলাম মার্কেট যখন তার লেভেলে চলে আসবে, মার্কেট যখন একটু ওয়েট, মার্কেট যখন তার লেভেলে চলে আসবে, নামতে, নামতে যখন নিচের দিকে চলে আসবে, তখন আমরা 50% কনফার্মেশন পেয়ে যাব। যেহেতু 50% কাজ করে এই লেভেলগুলো, আমরা কত পার্সেন্ট কনফার্মেশন পাবো? 50%। যখনই মার্কেট উপর থেকে নামতে, নামতে নিচের দিকে আসবে, আমরা কত পার্সেন্ট কনফার্ম হব? 50% কনফার্ম আমরা হয়ে যাব।
কি কালার দেওয়া যায়? যা- সবুজ কালার দিয়ে যাতে বোঝা যায়। ওকে, মার্কেট উপর থেকে নিচের দিকে নামতেছে নামতেছে, কোথায় আসলো? সাপোর্ট লেভেল আসলো। তো এখন আমরা কত পার্সেন্ট কনফার্মেশন পেলাম? 50%, যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরের দিকে যায়। যখন ক্যান্ডেল গুলো নিচের দিকে আসতে থাকে, সাপোর্ট লেভেলে চলে আসলে ক্যান্ডেল গুলো দুর্বল হয়ে যায় এবং এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করে। কিন্তু এইখান থেকে আমরা কত পার্সেন্ট কনফার্মেশন পেলাম? 50% কনফার্মেশন পেলাম। তো এই 50% কনফার্মেশনে কি ট্রেড করা যাবে? কারণ মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে ভেঙেও দিতে পারে। কারণ হচ্ছে, আপনি যখন একটা দেয়ালকে একটা হাতুড়ি দিয়ে যখন বারবার আঘাত করবেন, দেয়ালটা কি হবে? দুর্বল হয়ে ভেঙে যাবে। এমন হতে পারে এই ক্যান্ডেলগুলো পিছনে এই লেভেলটাকে বারবার আঘাত করে আসছিল, যে কারণে হতে পারে এই লেভেলটা দুর্বল, ভেঙে যেতে পারে। তাহলে 50% কনফার্মেশন হয়তো আপনি ট্রেড করতে পারবেন না। আপনার কি লাগবে? আরো কনফার্মেশন লাগবে যে আসলেই এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে কিনা। লেভেলটাকে তো ভেঙেও দিতে পারে। তো এই কনফার্মেশনের জন্য আমাদের ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে, ক্যান্ডেল সাইকোলজি লাগবে। যখন মার্কেট সাপোর্ট লেভেলে চলে এসেছে, নামতে নামতে নিচের দিকে চলে এসেছে, আপনি 50% কনফার্মেশন পেয়ে গেলেন যে এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তো এখন একটা ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেল আমাদেরকে বলবে হ্যাঁ, এখন মার্কেট উপরের দিকে যাবে। আপনি এখন ট্রেড করতে পারবেন। তারপর কি দেখতে পাচ্ছি? এই সাপোর্ট লেভেল থেকে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলছে? এই ক্যান্ডেলটা অনেক শক্তিশালী ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। আমাদের সাইকোলজি তখন কি বলছে? সাপোর্ট লেভেল থেকে তো মার্কেট দুর্বল হয়ে যায় এবং একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে যেটা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। এবং গ্রিন কালার ক্যান্ডেলটা এতটাই শক্তিশালী যে আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তখন আমরা এখান থেকে কনফার্মেশন পেলাম যে এর পরে ক্যান্ডেলটা যেটা হবে, এটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। কারণ মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ, মার্কেট এখন আপ ট্রেন্ড শুরু হবে। আর মার্কেট এখন আপের দিকে যাচ্ছে। মার্কেট এখন শক্তিশালী কোথায়? আপের দিকে, উপরের দিকে। তখন আমরা এইখান থেকে আপের জন্য একটা ট্রেড করতে পারবো। ওকে, আর এই প্যাটার্ন গুলো কাউকে নোট করার প্রয়োজন নাই। এই প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা নেক্সট প্যাটার্ন, হ্যাঁ? ২ নাম্বার প্যাটার্ন। ২ নাম্বার প্যাটার্ন কি দেখতে পাচ্ছি? এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। কি কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি? একটা গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। যেতে যেতে কোথায় গিয়েছে? ছাদে চলে গিয়েছে। রেজিস্ট্যান্স এ চলে গিয়েছে। ওকে? তো রেজিস্ট্যান্স বলতে কি? ছাদে। ছাদে গিয়েছে। এখন ছাদ থেকে কি করবে? সে নিচে চলে আসবে। কিন্তু আমরা কত পার্সেন্ট কনফার্ম হলাম? 50% কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি যে এখন মার্কেট নিচের দিকে যাবে। তো এই 50% কনফার্মেশন এ কি ট্রেড করা যাবে? যাবে না। তাহলে কি লাগবে? ক্যান্ডেল সাইকোলজি লাগবে। তখন কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল এখানে হয়েছে। এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলছে? যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে দুর্বল হয়ে যায়। রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে আসা শুরু করে। ঠিক আছে? দুর্বল। তারপরে কি হয়েছে? একটা শক্তিশালী রেড কালার ক্যান্ডেল হয়েছে। যে রেড কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। রেড কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে বডি দিয়ে গিলে ফেলেছে। তখন আমরা বুঝতে পারলাম যে এখন আপ ট্রেন্ড শেষ, ডাউন ট্রেন্ড শুরু। এখানে কারা বেশি শক্তিশালী? রেড কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। রেড কালার ক্যান্ডেল কারা? সেলাররা। সেলার হচ্ছে রেড কালার ক্যান্ডেল। এখানে সেলার অনেক শক্তিশালী। এরপরে ক্যান্ডেলটা কোথায় যেতে পারে? ডাউনের দিকে যেতে পারে। ক্লিয়ার? তো আসেন আমরা ২ টা এক্সাম্পল দেখি। এই ২ টা প্যাটার্ন যে দেখলাম, এই ২ টা প্যাটার্নের আমরা এক্সাম্পল দেখব। এই যে ঘরটা আঁকলাম সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের ক্লাসটা হবে আগামী কালকে, ঠিক আছে? আজকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্লাসই হবে, আগামী কালকে এই প্যাটার্নগুলোর লেভেলের ক্লাসগুলো হবে। ওকে, আমি ফার্স্ট প্যাটার্নগুলো অনেক সময় নিয়ে বুঝিয়েছি। এরপরে যে প্যাটার্নগুলো দেখাবো ৫ থেকে ১০ মিনিট টাইম লাগবে শেষ করে দিতে, ঠিক আছে? এখন আর টাইম লাগবে না, জাস্ট বোঝানোর জন্য। আপনি যদি একটা প্যাটার্ন বুঝে যান ভালোভাবে, তাহলে আপনি সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ক্লিয়ার? ওকে, তো আমাদের ফার্স্ট প্যাটার্ন কি ছিল? সাপোর্ট থেকে কি হবে? সাপোর্ট থেকে একটা রেড কালার ক্যান্ডেল কি করবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলবে। এরপরে ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে আর মার্কেট উপরের দিকে যাবে। গিয়েছে না এখানে? ওকে,
আমাদের ২ নাম্বার প্যাটার্ন ছিল ওকে, আমাদের ২ নাম্বার প্যাটার্ন ছিল মার্কেট রেজিস্ট্যান্স এ যাবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে এবং এই গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। ঠিক আছে? তো এই পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। সরি, রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল এবং রেড কালার ক্যান্ডেলই হয়েছে। ক্লিয়ার? দেখেন। আপনি যদি এইসব প্যাটার্ন গুলোর উপর 10টা ট্রেড নেন, ইজিলি আপনি 7টা-8টা প্রফিট পাবেন। আর যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে করতে পারেন, 10টার ভিতরে 10টাই আপনার প্রফিট থাকবে। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার আর ৪ নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ক্লিয়ার? তো হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে কি হয়েছে? নিচে একটা হাতুড়ির মতো ক্যান্ডেল হয়েছে। ওকে? হাতুড়ির মতো ক্যান্ডেল হয়েছে। দেখেন তো হাতুড়ির মতো দেখতে কিনা? ছোট একটা বডি এবং বড় একটা উইক। হাতুড়ি কি থাকে? বড় একটা লাঠি থাকে এবং ছোট একটা লোহা থাকে উপরের দিকে। রাইট? দেখতে কিন্তু পুরো হাতুড়ির মতো, যে কারণে এটার নাম হয়েছে হ্যামার। ক্লিয়ার? তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে থাকার পর সাপোর্ট লেভেলে যখন হ্যামার হয়, তখন আমাদেরকে এই হ্যামারটা আপের ইন্ডিকেট করে যে মার্কেট এখন উপরের দিকে যেতে চায়। আপের ইন্ডিকেট করে বাট বলছে না যে আপের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে, আমাদেরকে বলছে যে যেতে পারে। কিন্তু যেতে পারে এটার জন্যই কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। আমরা কত পার্সেন্ট কনফার্মেশন হলাম? 60%, কজ সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরের দিকে যায় কত পার্সেন্ট? 50% কনফার্মেশন আমরা পেয়েছি। কিন্তু যখন আমরা হ্যামার দেখতে পেয়েছি, যেটা আমাদেরকে ইন্ডিকেট করছে আমরা 60% একটু বেশি কনফার্মেশন পেলাম, 60% পেলাম। বাট এই হ্যামার দেখেই কিন্তু আমরা আপের জন্য ট্রেড করতে পারবো না। আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। হ্যামারের পর যখন একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, এই গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে বলে দিবে যে মার্কেট আপের দিকেই যাবে। যখন আপনি একা একটা কাজ করছেন, হ্যাঁ? এখন আপনার সাথে যদি আরেকজন হয়ে যায়, তো কাজটা কি আরো সহজ হয়ে যাবে? ধরেন আপনি একটা ভারী জিনিস উঠাচ্ছেন। কিন্তু ভারী জিনিস যখন ২ জন মিলে উঠাবেন, তখন কিন্তু জিনিসটা আপনার কাছে হালকা লাগবে। রাইট? কিন্তু এইখানে কাজ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তার মানে মার্কেট নিচের দিকে নামছে। এখন এই নিচের মার্কেটটাকে আপনাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। তার মানে কি? অনেক শক্তির প্রয়োজন। তো একটা হ্যামার হয়েছে। এই একজন হ্যামার কি পারবে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে? কিন্তু একজনের জায়গায় যখন ২ জন হবে তখন সম্ভব। তখন মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব। কজ তখন ২ জনের শক্তি প্রয়োগ হবে, একজনের শক্তি না। যখন এখানে একটা হ্যামারের পর আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আপনি পাবেন, তখনই আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। আপনি এই ৩ নাম্বার ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? ওকে। এখন আমরা হ্যাঙ্গিং ম্যান দেখব। হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানুষ বলতে কি বোঝাচ্ছে? যে এইখানে হয়তো কিছু একটা ঝুলে আছে। ঝুলন্ত মানুষ তার মানে কি? এখানে একটা মানুষ ঝুলে আছে। কোথায় ঝুলে আছে? ছাদে ঝুলে আছে। ওকে? মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট আপের দিকে যাচ্ছিল, ছাদে চলে গিয়েছে। ছাদে যাওয়ার পর একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে। ঝুলন্ত মানুষ ক্যান্ডেল হয়েছে। তো এই ঝুলন্ত মানুষটা ধরেন আমি এক্সাম্পল এর জন্য আপনাদেরকে বুঝাই। একটা মানুষের সুইসাইড করার ইচ্ছা হয়েছে। তো মানুষটা কি করেছে? ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তো কিছুক্ষণ পর তার বাঁচার ইচ্ছা করছে। এখন সে যেহেতু অলরেডি গলায় দড়ি দিয়েছে, সে এখন অলরেডি মৃত্যু শয্যায়। এখন সে সেই অবস্থায় বাঁচার চেষ্টা করছে। সে এখন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এখন বাঁচার চেষ্টা করছে। এখন সে বাঁচতেও পারে, মরতেও পারে। কত পার্সেন্ট কনফার্মেশন? 50% কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি। তো সে বাঁচতেও পারে, মরতেও পারে। এই 50% কনফার্মেশন এ কি আমরা ট্রেড করতে পারবো? নো, পারবো না। তো আমরা কিভাবে বুঝবো যে মার্কেট নিচের দিকে যাবে কি যাবে না? তো এই ঝুলন্ত মানুষ যদি মারা যায়, তাহলে সে কোথায় চলে যাবে? উপরের দিকে চলে যাবে। যে মারা যায় সে কি আর এই পৃথিবীতে আসতে পারবে? সে কি আর ফ্যান থেকে নিচের দিকে নামতে পারবে? নামতে পারবে না। সে কোথায় চলে যাবে? সোজা উপরের দিকে চলে যাবে। আর যদি সে বেঁচে যায়, তাহলে কি হবে? মার্কেট নিচের দিকে চলে যাবে। কারণ সে যদি বেঁচে যায় সে কি আর উপরের দিকে যাবে? যাবে না।
সে কি করবে? নিচের দিকে নামার চেষ্টা করবে। ওকে? তো আবার বুঝে নেন, হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তার বাঁচার চিন্তাভাবনা হলো কোথায় গিয়ে? রেজিস্ট্যান্সে গিয়ে। তাহলে আমরা 50% কনফার্মেশন যে সে বাঁচতেও পারে, সে মরেও যেতে পারে। সে যদি মরে যায় তাহলে কি হবে? উপরের দিকে যাবে। তার মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর যদি সে বেঁচে যায় তাহলে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল হবে। আর এই রেড কালার ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেলটাই আমাদেরকে বলবে যে ঝুলন্ত মানুষ বেঁচে গিয়েছে। আর রেড কালার ক্যান্ডেল আমাদেরকে বলবে যে ঝুলন্ত মানুষ মারা গিয়েছে। সে আর বেঁচে নেই, সে এখন মারা গিয়েছে, উপরের দিকে চলে গিয়েছে। আর যদি সে বেঁচে যায় তাহলে তো সে কি করবে? ফ্যান থেকে রশি খুলে নিচের দিকে নামবে। সে নিচের দিকে নেমেছে। আর এই যে নিচের দিকে নেমেছে এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল দেখে আমরা বুঝে গিয়েছি যে ঝুলন্ত মানুষ বেঁচে গিয়েছে। আমাদেরকে এই রেড কালার ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে দিয়েছে সে ফ্যান থেকে নেমে গিয়েছে। এখন যেহেতু সে বেঁচে গিয়েছে সে কি আর উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে? নো। সে এখন কি করবে? নিচের দিকে নামবে। আমরা কি করব? এই ক্যান্ডেলে ডাউন এর জন্য আমরা ট্রেড করতে পারবো। এটা আমাদের প্রফিট থাকবে। ক্লিয়ার? এর থেকে সহজভাবে আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? ওকে। আমাদের ৫ নাম্বার ক্যান্ডেল। ৫ নাম্বার ক্যান্ডেল হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এমন এক টাইপের ক্যান্ডেল যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না। আমরা এইখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলে কি কোনো বডি আছে? কোনো বডি নাই, শুধু উইক আছে। উইক কি? এই যে লাঠি, বড়, বড় লাঠি এগুলো আছে। তো ডোজি ক্যান্ডেল কিভাবে হয়? ডোজি ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয়, ধরেন যে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছে, নিচের দিকেও গিয়েছে এবং শেষ পর্যন্ত যেইখান থেকে ওপেন হয়েছে সেইখানেই ক্লোজিং দিয়েছে। ঠিক সেম ধরেন এই ক্যান্ডেলটাও এখান থেকে ওপেন হয়েছে, মাঝখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর উপরের দিকেও গিয়েছে, নিচের দিকেও নেমেছে এবং যেখান থেকে ওপেন হয়েছে শেষ মুহূর্তে সেইখানে গিয়ে কি করেছে? ক্লোজিং দিয়েছে। আপনি যখন ট্রেডের মাঝখানে এরকম ডোজি টাইপের ক্যান্ডেল দেখতে পারবেন, তখন আপনি ট্রেড করবেন না। এই ডোজি ক্যান্ডেল আমাদেরকে লস হওয়ার চান্সটাকে বাড়িয়ে দেয়। ডোজি ক্যান্ডেলও ট্রেড করা যায় অনেকভাবে, বাট নতুনদের জন্য ডোজি ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। কি ক্যান্ডেল? ডোজি ক্যান্ডেল আর হচ্ছে স্পিনিং টপ। এই ২ টাইপের ক্যান্ডেল যদি আপনারা দেখেন, আপনারা সেই মুহূর্তে ট্রেড করবেন না। আমি স্পিনিং টপটাও দেখিয়ে দিচ্ছি। যদিও স্পিনিং টপটা ছিল লাস্টে, বাট এটা আমি ডোজি ক্যান্ডেলের পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে? তো আমাদের ৬ নাম্বার ক্যান্ডেল হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপটা আমাদেরকে কি বলছে একটু দেখেন। স্পিনিং টপ এখান থেকে ওপেন হয়েছে, হ্যাঁ? ওপেন হওয়ার পর উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। গ্রিন কালার ক্যান্ডেলটা যদি দেখি, ওপেন হয়েছে, উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, মাঝখানে ক্লোজিং দিয়েছে। তো এখন ট্রেড কেন করা যাবে না? এই ক্যান্ডেলটাকে কিন্তু আমরা কনফিউশন ক্যান্ডেলও বলে থাকি। স্পিনিং টপকে আমরা কনফিউজ টাইপের ক্যান্ডেলও বলি। কেন বলি? এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদেরকে কনফিউজ করে দেয়। মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদেরকে কনফিউজ করে দেয়। কেন কনফিউজ করে দেয়? দেখেন, উপরের উইক আর নিচের উইক সেম টু সেম। উপরের উইক, নিচের উইক সেম টু সেম। কারণ মার্কেট উপরের দিকে গিয়েছে, নিচের দিকে গিয়েছে, ২ জায়গায় সমানভাবে গিয়েছে। ওকে? আর বডিটা হচ্ছে মাঝখানে। তো এই ক্যান্ডেলটা আমাদেরকে ২ দিকেই ইঙ্গিত করছে। উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। ২ দিকেই ইন্ডিকেট আমাদেরকে করছে। তাহলে কি আমরা কনফিউজ হয়ে গেলাম না? 50-50 চান্স। উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। এই কারণে হচ্ছে আমরা এটাকে কনফিউজ টাইপের ক্যান্ডেল বলে থাকি। এইরকম টাইপের ক্যান্ডেল দেখলে নতুনরা আপাতত এভয়েড করবেন। স্পিন টপেও ট্রেড করা যায় অনেকভাবে। বাট নতুনদের জন্য স্পিনিং টপ আর ডোজি ক্যান্ডেল এই ২ টা ক্যান্ডেল আপনাদের জন্য এভয়েড করতে হবে। ক্লিয়ার? ওকে। তো আমাদের ৭ নাম্বার ক্যান্ডেল, ৭ নাম্বার প্যাটার্ন ইভনিং স্টার। ওকে? ইভনিং, ইভনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে সন্ধ্যার তারা। এইখানে এমন প্যাটার্ন হয়েছে যে প্যাটার্নের নাম হচ্ছে সন্ধ্যার তারা। ওকে? তো ধরেন এই যে মার্কেটে এখানে আমি একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছি রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? নিচের দিকে যায়। আর উপরের দিকে আমরা ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা হচ্ছে দুর্বল টাইপের ক্যান্ডেল। ছোট ক্যান্ডেল, দুর্বল, শক্তিহীন। আমরা যদি দেখি এই যে গ্রিন কালার ক্যান্ডেল এবং এই যে রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেল কিন্তু অনেক শক্তিশালী ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, শক্তিশালী।
এবং এই ছোট ক্যান্ডেলটা কিন্তু দুর্বল। কোনো শক্তিই নাই এটার ভিতরে। একবারে হ্যাংলা পাতলা কোনো শক্তি নাই। আর ২ পাশের ক্যান্ডেলটা হচ্ছে মোটা তাজা, অনেক বড়, শক্তিশালী ক্যান্ডেল। ক্লিয়ার? তার মানে এগুলো হচ্ছে শক্তিশালী ক্যান্ডেল আর এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল। ক্লিয়ার? তো মার্কেট আপ ট্রেন্ড এ আছে। তো আমি ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেলের একটা নাম দিব। এই গ্রিন কালার ক্যান্ডেলের একটা নাম দিব সকালের ক্যান্ডেল। আর রেড কালার ক্যান্ডেলের নাম দেব রাতের ক্যান্ডেল। সকাল আর রাত ২ টা কিন্তু সিমিলার, সেম টু সেম। কেন বললাম? এই ২ টা কিন্তু অনেক লং টাইম ধরে থাকে। রাত অনেক বড়, দিনও অনেক বড়। তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে সন্ধ্যা আর ভোর। ক্লিয়ার? ভোর আর সন্ধ্যা এই ২ টা কিন্তু সাময়িক সময়ের জন্য আসে, কিছু সময়। কিছুক্ষণ থাকে। ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টা এরকম থাকে। তারপর কিন্তু রাত হয়ে যায় অথবা সকাল হয়ে যায়। তার মানে সাময়িক সময়ের জন্য আসে, যে সময়টা হচ্ছে দুর্বল সময়। কিছুক্ষণের জন্য আসে। ক্লিয়ার? তো এইখানে কিন্তু আমাদেরকে এটা ইন্ডিকেট করছে। এটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে সকালের ক্যান্ডেল। এই দুর্বল ক্যান্ডেলটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। সন্ধ্যার পরে কি হয়? রাত হয়। আর এই রাতের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল। রা আ আপ ট্রেন্ড এ ছিল মার্কেট অনেক বড়। তারপর এখন কি হবে? ডাউন ট্রেন্ড এ চলে যাবে, রাত অনেক বড়। ক্লিয়ার? তো ধরেন মার্কেট কোন ট্রেন্ড এ আছে? আপ ট্রেন্ড এ আছে। তার মানে যেহেতু এটার নাম দিয়েছে সকালের ক্যান্ডেল, তার মানে মার্কেট সকালের ট্রেন্ড এ আছে। ক্লিয়ার? তারপরে কি হয়েছে? মার্কেট তার রেজিস্ট্যান্স এ গিয়েছে। রেজিস্ট্যান্স এ গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। 50% চান্স থাকে নিচের দিকে আসার। তাই না? তো এখানে কি হয়েছে? একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। আমরা জানি যে মার্কেট দুর্বল হয়ে যায়। তারপরেও কি করেছে? আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে। যে ক্যান্ডেলটা আমাদেরকে বলছে যে মার্কেট উপরের দিকে যেতে পারছে না। মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তাই মার্কেট দুর্বল ক্যান্ডেল করছে। যেখান থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে। তবুও আমরা কোনো কনফার্ম হলাম না যে মার্কেট নিচের দিকে যাবে কি যাবে না। ক্লিয়ার? তারপরে কি হলো? একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল হলো যেটা আমাদেরকে বলে দিচ্ছে যে মার্কেট এখন নিচের দিকে যাবে। শক্তিশালী ক্যান্ডেল। তো আমরা কি পেলাম? সকালের ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম, রাতের ক্যান্ডেল পেলাম। সকাল অনেক বড়, অনেকক্ষণ সকালের ট্রেন্ডে ছিল। এখন যেহেতু রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, রাতও তো অনেক বড়। তাহলে এখন রাতের ট্রেন্ড যেহেতু শুরু হয়ে গেছে আমরা কি করতে পারবো? এইখান থেকে ডাউন এর জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো আমাদের ৮ নাম্বার প্যাটার্ন মর্নিং স্টার। এরপরে লাস্ট আরেকটা প্যাটার্ন আছে তারপর শেষ। তো মর্নিং স্টার তার মানে হচ্ছে সকালের তারা। আমরা ইভিনিং স্টার গত প্যাটার্নে এই রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম রাতের ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল। আর উপরে যে দুর্বল ক্যান্ডেলটা ছিল এই দুর্বল ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আমরা আ সন্ধ্যার ক্যান্ডেল। আর এখন আমরা নিচে একটা দুর্বল ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই নিচে যে দুর্বল ক্যান্ডেলটা আছে, এই দুর্বল ক্যান্ডেলের নাম তাহলে কি হবে? অলরেডি হয়তো আপনারা বুঝে গিয়েছেন। এই দুর্বল ক্যান্ডেলের নাম হবে ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, রাতের পরে কি হবে? ভোর হবে। আর ভোরের পরে কি হবে? সকাল হবে। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। মার্কেট কোথায় যাবে? আপের দিকে যাবে। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। তার মানে রাতের ট্রেন্ডে আছে। মার্কেট কোথায় গিয়েছে? সাপোর্ট লেভেলে গিয়েছে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স থাকে 50%। তো মার্কেট কি করেছে? একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। যে ক্যান্ডেলটা আমাদেরকে বলছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট নিচের দিকে যেতে পারছে না। মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করছে। ওকে ফাইন আমরা বুঝে গেলাম। যেহেতু এখন দুর্বল ক্যান্ডেল হচ্ছে, রাতের ক্যান্ডেল হলো, ভোরের ক্যান্ডেল হলো। তো এখন কি লাগবে? সকালের ক্যান্ডেল লাগবে যেটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল যে মার্কেট আসলেই উপরের দিকে যাবে কিনা। ওকে ফাইন। আমরা একটা সকালের ক্যান্ডেলও পেয়ে গিয়েছি। রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম। যেহেতু সকাল অনেক বড়, এখন কি হবে? এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। ক্লিয়ার? আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। ওকে। শুটিং স্টার। এই শুটিং স্টার প্যাটার্নটা যে আমরা হ্যামার দেখেছিলাম না একটু আগে, একটা হাতুড়ির মতো দেখতে লাগছে, রাইট? কিন্তু উল্টো হাতুড়ি। এখন আপনি এটাকে উল্টো হাতুড়ি না বলে আপনি মনে করেন এটা একটা রকেট। রকেটের মতো দেখতে লাগছে না এখন? উপর থেকে মনে হচ্ছে না কোনো কিছু একটা নিচের দিকে নামছে? এরকমটাই তো লাগছে। এটার নাম কি? শুটিং স্টার। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড।
মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। রেজিস্ট্যান্সে গিয়ে কি করেছে? একটা রকেটের মতো ক্যান্ডেল দিয়েছে। এখন এই রকেটটা কি পারবে একটা আপ ট্রেন্ড মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসতে? এই রকেটের শক্তি কতটুকু সেটা আমাদেরকে বুঝতে হবে না? বুঝতে হবে। এই রকেটের শক্তি কতটুকু এটা যদি আমরা বুঝতে যাই, তাহলে আমাদের একটা কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা রকেটের পরে হয়েছে, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে বলছে এই রকেটের শক্তি অনেক বেশি। মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে পারবে। কজ এখানে রেড কালার ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দিয়েছে, ডাউনের ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছে। তাই আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। মার্কেট এখন আপ থেকে ডাউনের দিকে যাবে। ক্লিয়ার? তারপর দেখেন এখানে নিচে একটা হ্যামার আছে। হ্যামারের পর কি লাগে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগে। আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে কি করি? আপের জন্য ট্রেড করি। আমাদের কি হয়? প্রফিট হয়ে যায়। ওকে? এখানে আরেকটা শুটিং স্টার দেখতে পাচ্ছি যে শুটিং স্টারটা সবুজ কালার। এখানে শুটিং স্টার ছিল রেড কালার, এখানে শুটিং স্টার কেন সবুজ কালার? হতেই পারে। রকেটের কালার কি চেঞ্জ হতে পারে না? রকেটের কালার চেঞ্জ হতে পারে। এখন আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে। কালার ডাজন্ট ম্যাটার। এই যে এখানে নিচে যে হ্যামারটা আছে, এই হ্যামারটা যদি সবুজ না হয়ে যদি আ রে লাল কালার হতো, রেড কালার হতো, তাহলেও এটা হ্যামার হতো। কারণ আমরা একটা মানুষকে কিভাবে চিনি যে সে একজন মানুষ? একটা মানুষের কি থাকে? হাত থাকে, পা থাকে, চোখ থাকে, মুখ থাকে। আমরা তাকে দেখলেই বুঝতে পারি সে একজন মানুষ। বাট আমাদের মানুষের কালার হয় না। আমরা কালো হই, ফর্সা হই, শ্যামলা হই। তারপর ধরেন একটা কুকুর দিয়ে একটা এক্সাম্পল দেই। একটা কুকুরকে আমরা কিভাবে চিনি? তার আ অঙ্গ-প্রত্যঙ্গ দেখেই তো আমরা চিনি যে সে একটা কুকুর। বাট কুকুরের কালার হয় না? কালার হয়। তারপর যেকোনো জিনিসেরই কিন্তু আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারি। রং করে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আমরা সেই জিনিসটাকে চিনি কিভাবে? সেই জিনিসটাকে চিনি তার অঙ্গ-প্রত্যঙ্গ দেখে। একটা হাতুড়ির কি থাকে? একটা উপরে একটা লোহা থাকে, নিচে একটা লাঠি থাকে। আমরা সেইভাবে দেখলেই বুঝতে পারি এটা একটা হাতুড়ি। বাট আমি যদি হাতুড়ির লোহাটাকে কালার করি, লাঠিটাকে অন্য কালার করি, তাহলে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার নাম কি চেঞ্জ হবে? তার নাম কিন্তু চেঞ্জ হবে না। সে হাতুড়ি, হাতুড়িই থাকবে। কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইখানে বিষয়টা হচ্ছে আমাদের প্যাটার্নের কালার যেটাই হোক, লাল হোক অথবা সবুজ হোক, আমাদেরকে প্যাটার্নটা চিনতে হবে। যে প্যাটার্নের বড় একটা লাঠি আছে কিনা আর ছোট একটা বডি আছে কিনা তাহলে সে হ্যামার হবে। আর যদি আমরা শুটিং স্টার দেখতে চাই, শুটিং স্টার কি থাকবে? উপরের দিকে বড় একটা লাঠি থাকবে, নিচের দিকে ছোট একটা বডি থাকবে। তাহলেই সে শুটিং স্টার হবে। ক্লিয়ার? এখন শুটিং স্টার পরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রকেট, এই রকেটের শক্তি কতটুকু এটা আমাদেরকে বুঝতে গেলে একটা রেড কালার ক্যান্ডেল হতে হবে। যে রেড কালার ক্যান্ডেল আমাদেরকে ইন্ডিকেট করবে যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। এই রকেটের শক্তি আছে অনেক বেশি। তো আমরা কি করতে পারবো? তখন এইখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল ৯ টা প্যাটার্ন। এই ৯ টা প্যাটার্নের ছবি আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা সবাই আজকে কাজ হচ্ছে মার্কেটে কোথায়, কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তো অলরেডি ৩৫ মিনিট হয়ে গিয়েছে। আর ৫ মিনিট টাইম আছে। ৫ মিনিট পর মিটিং ক্লোজ হয়ে যাবে। তো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এই প্যাটার্ন গুলো? আমি মাইক অন করে দিয়েছি। সবাই ক্লিয়ার? হ্যালো? জি ভাই, বুঝতে পেরেছি। কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম আছে? পারছি, কিন্তু ভালো ওই রকমের তো একদিনে হবে না, কারণ আমরা তো এই প্যাটার্ন চিনতে তো আমাদের সময় লাগবে, হ্যাঁ, এই প্যাটার্নের যেহেতু আমরা ছবিগুলো নতুন। হ্যাঁ, এই প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। আর এই রেকর্ড ক্লাসটাও গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা যেখানে, যেখানে কনফিউজ আছে সেখানে, সেখানে কি করবেন? দেখবেন। আর যেহেতু ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ছবিগুলো মিলিয়ে, মিলিয়ে মার্কেটে কোথায়, কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে আপনারা খুব ইজি ভাবেই বের করে ফেলতে পারবেন। বুঝতে কোনো প্রবলেম হয়েছে কারো? এমডি কবির এটা তো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? সময় লাগবে, আচ্ছা, সময় আমার লাগবে। এক আমার এক আমার একটা ছিল যে আপনার এই আমি যে আমার ক্যান্ডেল গুলা যখন আমি বুঝবো যে হ্যাঁ আমার এই ক্যান্ডেলটা এখন মনে করেন আপে যাবে, হুম, তো তখন এইটার যে একটা মিনিট থাকবে যে ১ মিনিটে আমার এই ক্যান্ডেলটার টাইম হচ্ছে ১ মিনিট। হুম, তাহলে আমি যে এই আপে যে আমি এই ট্রেডটা করব, হুম। তো এটার আমার ১ মিনিটের কত সেকেন্ডের ভিতরে আমার এই ট্রেডটা করতে হবে, এইটার কি কোনো নির্দেশনা আছে কিনা? ক্লিয়ার? ৩০ সেকেন্ডের ভিতরে আপনাকে ওকে। জি, ৩০ সেকেন্ডের। ৩০ সেকেন্ডের ভিতরে জি, করতে পারলে সেই ক্যান্ডেলে আপনাকে প্রফিট দিয়ে দিবে। আর অলওয়েজ ক্যান্ডেলের ওপেনিং এ ট্রেড করার চেষ্টা করবেন। ওকে। তো আর ৩ মিনিট টাইম আছে। তো আমি একটু ইম্পোর্টেন্ট কথা বলে নিই।
ফ্রি সিগন্যাল ব্যাচ 48 এই গ্রুপে প্রায় 30 জনের মতো মেম্বার এড হয়েছে, বাট অ্যাকাউন্ট করেছে 40 থেকে 45 জনের মতো। বাট বাকি যে 10-15 জন বাকি আছে তাদেরকে ভেরিফাইড করতে কোনো প্রবলেম হয়েছে কিনা একটু ইনবক্সে শেয়ার করবেন, ঠিক আছে? আমরা দেখে আপনাকে গ্রুপে এড করে দিব। প্রবলেমটা থাকলে প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বাকি যারা আছেন, যারা এখন পর্যন্ত স্ক্রিনশট দেন নাই এবং ফ্রি সিগন্যাল গ্রুপে এড হতে পারেননি, অবশ্যই আজকের ভিতরে কি প্রবলেম হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে সলভ করে ফ্রি সিগন্যাল গ্রুপে এড হয়ে যাবেন। আর যাদের এখনো অ্যাকাউন্ট করা বাকি আছে, অবশ্যই আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে প্র্যাকটিস করা শুরু করবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন, আমরা ফ্রি সিগন্যাল গ্রুপে এড করে দিব। তো এই ক্লাসে কারা আছেন যারা ফ্রি সিগন্যাল গ্রুপে এড আছেন? হ্যান্ড রেজ করেন। মিরাজ, সালাউদ্দিন। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে, কারা অ্যাড আছেন ফ্রি সিগন্যাল গ্রুপে একটু হ্যান্ড রেজ করেন। এমডি কবির, ফারুক, বিল্লাল, সোহেল রানা। আচ্ছা, প্রায় 30 জনের মতো অ্যাড আছে, হয়তো অনেকে ক্লাসে অ্যাটেন্ড করে নাই। তো যাদের বাকি আছে, টনি, আচ্ছা, যাদের বাকি আছে সবাই অবশ্যই আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট করে হয়েছে, আর হ্যান্ড রেজ করতে হবে না আকাশ আলী, আর কাউকে হ্যান্ড রেজ করতে হবে না। সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ক্লিয়ার? আর অবশ্যই যা দেখিয়েছি প্র্যাকটিস করতে থাকবেন। হয়তো আজকে প্র্যাকটিসে একটু লস হতে পারে, কারণ হচ্ছে যেহেতু আপনারা এখনো লেভেলটা শেখেন নাই, সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল, এগুলো আমরা কোথা থেকে করব? সাপোর্ট লেভেল থেকে আর রেজিস্ট্যান্স লেভেল থেকে। কিন্তু আমরা সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমরা জানি না। এই ক্লাসটা হবে আগামীকালকে। আর আপনাদের কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? কাদের আছে একটু হ্যান্ড রেজ করেন তো। বাইন্যান্স। আচ্ছা, ক্লাসের টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকের আছে। ওকে। তো আমি বলে দিচ্ছি, বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের নাই তাদের কিন্তু মাস্ট বি বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। কারণ আমরা যে ডলারটা উইথড্র করবো, আমাদের যে প্রফিটটা হবে, দেখা যাবে বিকাশে আপনি 20-25 হাজার টাকার বেশি উইথড্র করতে পারবেন না। বাট 4-5 দিন গেলে কিন্তু আপনার প্রফিট অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে। দেখা যাবে 4টা ক্লাসে আপনার মিনিমাম 60 থেকে 70 হাজার টাকার মতো প্রফিট চলে আসবে। সেই টাকাটা উইথড্র আপনারা কিসে করবেন? বাইন্যান্সে করতে হয়। বাইন্যান্সে আপনি লাখ টাকা, কোটি টাকা সব টাকা লেনদেন করতে পারবেন। বিকাশে যেটা পারবেন না। তাই অবশ্যই যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আপনারা আজকে রাতের ভিতরে বাইন্যান্স অ্যাকাউন্টটাও পারলে করে ফেলবেন। ইউটিউবে সার্চ করবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুললে ভেরিফাইড করতে হয়। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন, আমরা সমস্ত টাকাটা বাইন্যান্সে উইথড্র করে নিব, ঠিক আছে? আমরা কিন্তু সবাই বাইন্যান্সেই উইথড্র করি। যারা ট্রেডার আছে তারা কিন্তু বাইন্যান্সে উইথড্র করে ব্যাংকে টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসি। আপনারাও ঠিক সেম কাজটাই করবেন। ক্লিয়ার? ওকে। তো টাইম শেষ হয়ে গিয়েছে। মিটিংটা এখনই ক্লোজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।